আমার মনে হয় আমি যতবার পাস্তা রান্না করেছিলাম এটা সবচেয়ে বেস্ট ছিল। তো ভাবলাম যে এই রেসিপিটা তো আপনাদের সাথে শেয়ার করাই যেতে পারে। তো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, দিস ইজ শিলা অ্যান্ড ওয়েলকাম টু মাই পেজ। তো আমি এখানে পরিমাণ মতো পাস্তাগুলোকে গরম পানিতে একটু সেদ্ধ করে নিয়েছিলাম। ঠিক তারপরে সেদ্ধ হয়ে যাওয়ার পরে এটাকে আমি নামিয়ে নিব। আমি দেখাচ্ছি এটা আসলে কি পরিমাণে সেদ্ধ করতে হবে। তো এই যে একেবারে সেদ্ধ করা যাবে না, তাহলে কিন্তু নরম হয়ে যাবে। আর আপনাদের কাদের কাদের নাস্তায় পাস্তা খুবই পছন্দ আমাকে কিন্তু কমেন্ট করতে একেবারেই ভুলবেন না। তো এখানে আমি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিব, খুবই অল্প পরিমাণে তেল দিব। তারপর আমি বাকি উপকরণ দিয়ে রান্না করে নেব। যেহেতু আমার গার্লিক মানে রসুনটা ভীষণ রকমের পছন্দ, তাই পরিমাণ মতো রসুন আমি এখানে দিয়ে দিলাম। তারপর ব্রাউন কালার করে কাঁচামরিচ আর পেঁয়াজ ভেজে নিব একটু। তো তারপরে বাকি উপকরণ দিব। আসলে পাস্তার মধ্যে কিন্তু সবচেয়ে বেশি মজা লাগে রসুন দিলে। তো এখানে আমি যে মশলাটা ছিল পাস্তার সেটা দিয়ে দিলাম। এখানে একটা কথা বলে রাখি, আমি কিন্তু এখানে চিকেন দিয়েছিলাম, যে ভিডিওটা স্কিপ হয়ে গেছে। তো পরিমাণ মতো চিকেনও দিয়েছিলাম। তারপরে পাস্তার মধ্যে যে মশলাটা থাকে, তারপরে আমি দিয়ে দিলাম টমেটো কেচাপ। এবার এটাকে আমি ভালো করে রান্না করে নিব কিছুক্ষণ সময় নিয়ে। তো আপনাদের কার কার পাস্তা পছন্দ সেটা কিন্তু আমাকে কমেন্টে জানাবেন। আর আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে একেবারেই ভুলবেন না। আজকের ভিডিওটা যারা ফেসবুক পেজ থেকে আছেন প্লিজ পেজটা ফলো করে দিয়ে ভিডিওতে লাইক করে দিতে পারেন। আর যারা ইউটিউব চ্যানেল থেকে আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনে প্রেস করতে একেবারেই ভুলবেন না। তো ডিম দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে ভেজে নিব। আর কে কোন প্ল্যাটফর্ম থেকে আজকের ভিডিওটা দেখছেন এবং কে কোন জেলা থেকে আজকের ভিডিওটা দেখছেন অবশ্যই একটা কমেন্ট করে জানাতে আমাকে ভুলবেন না। আপনাদের এক একটা কমেন্ট পড়তে আমার অনেক ভালো লাগে আর আমার কাজের প্রতি অনেক বেশি অনুপ্রেরণা যোগায়। তো এই তো আমি কিন্তু এটাকে ভালো করে ভেজে নিচ্ছি। তো পাস্তা আমার বেশ ভালো লাগে, নুডলস পাস্তা এগুলো খেতে অনেক ভালো লাগে। আর খুবই সিম্পল, প্রায় খুবই অল্প সময়ে এটা রান্না হয়ে যায় এবং খুবই সিম্পল ওয়েতেই রান্না করে নিচ্ছি। তো আমি এই যে সেদ্ধ করা পাস্তাটা দিয়ে এবার এটাকে ভালো করে মিশিয়ে নিব আর কি। তারপরে কিন্তু গরমাগরম রেসিপি রেডি হয়ে গেল। আর এটা গরম গরম খেতেই কিন্তু বেশ মজা লাগে। আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না। নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। সেই অবধি সবাই ভালো থাকবেন। সবার জন্য রইল অনেক অনেক দোয়া আর ভালোবাসা। আর আমার ভিডিওগুলো কারা মিস করেন এবং আমার ভিডিওগুলো দেখতে কারা বেশি পছন্দ করেন আমাকে কমেন্ট করতে একেবারেই ভুলবেন না। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।